আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাউত হোসেন। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় 5 গুণ সেশন 43। হাতে না রেখে দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করি। পৃষ্ঠা 50। প্রথমে শিক্ষণফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশটি তোমাদের জন্য নয়, সুতরাং তোমরা এই অংশটি এড়িয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং আশা করছি তোমরা অনেক ভালো আছো। নিচের সমস্যা দুটি নিজ নিজ খাতায় লিখে সমাধান করো। সমাধান শেষ হলে 2-3 জন শ্রেণীতে সবার উদ্দেশ্যে কি করতে হবে? বিনিময় করতে হবে। আশা করছি সবাই নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে। আমরা প্রথম সমস্যাটি দেখতে পাচ্ছি 39 গুণ 4। দ্বিতীয় সমস্যাটি অর্থাৎ খ দেখতে পাচ্ছি 18 গুণ 7। আশা করছি সবাই নিজ নিজ খাতায় তুলে নিয়ে সমাধান করতে পেরেছ। তাহলে এখন চলো মিলিয়ে নিই। ক যে সমস্যাটি ছিল 39 গুণ 4 আমরা দেখতে পাচ্ছি গুণ করে কত হয়েছে? এই যে 156। তারপরে খ যে সমস্যাটি ছিল সেটা গুণ করে কত হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে 126। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 43 গুণ 3 এবং 67 গুণ 3-কে কীভাবে গুণ করা যায় তা স্বাধীনভাবে চিন্তা করো। আশা করছি বুঝতে পেরেছ। আমরা এই সমস্যা দুটির সমাধান কীভাবে করতে পারি সবাই একটু চিন্তা করো। প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ ধারণা পাশে বসা শিক্ষার্থীর সাথে আলোচনা করে কয়েক জোড়া শিক্ষার্থী তাদের ধারণা বিনিময় করবে। আশা করছি সবাই বুঝতে পেরেছে। সবাইকে ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি পাঠ্যপুস্তকের যে ধারণা দুটি সেই ধারণা দুটি এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একটু খেয়াল করি 43 গুণ 3, এই 43 গুণ 3 এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে এখানে দিয়ে আছে 3 গুণ 3 সমান 9। এই যে উপর নিচে এককের যে স্থানীয় অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোর গুণফল ওখানে দেখাচ্ছে। 3 গুণ 3 সমান যে 9 হলো, সেই 9 কোথায় বসাতে হবে? একক স্থানে 9 বসাতে হবে। এই যে নিচে কিন্তু এখানে বসানো হচ্ছে। তারপরে যেটা আছে গুণ করে 4 গুণ 3, অর্থাৎ দশক স্থানে যে অঙ্কটি ছিল 4 গুণ 3 গুণ করে কত আছে? 12। এখন দশক স্থানে কত লিখতে হবে? 2। আর শতক স্থানে কত লিখতে হবে? 1। যেহেতু এই যে উপর নিচে দাগ টেনে দেওয়া হয়েছে একক স্থানে কত হবে, দশক স্থানে কত হবে, এই কারণে এটা কিন্তু এভাবে বসানো হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথমে একক স্থানের অঙ্ক দুইটি গুণ করে হয়েছে 3 আর 3 9, সেটা এই যে নিচে একক স্থানে লেখা হয়েছে। তারপরে দশক স্থানের যে অঙ্ক দুটি ছিল অর্থাৎ 4, তাকে গুণ করা হয়েছে 3 দিয়ে। গুণ করে দশক স্থানে বসানো হয়েছে 2 এবং শতক স্থানে বসানো হয়েছে 1। আমরা কিন্তু এই যে ডান পাশে এটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। একইভাবে 67 গুণ 3 যে সমস্যাটি ছিল সেটাও কিন্তু গুণ করা হয়েছে। প্রথমে হচ্ছে 7 গুণ 3 21। 21-এর একক স্থানীয় অঙ্কের যে জায়গাটা ছিল সেখানে বসানো হয়েছে কত? আমরা যদি আরেকটু ভালোভাবে দেখাই, সেখানে বসানো হয়েছে যে 1। আর 2 কিন্তু দশক স্থানীয় অঙ্কের এখানে রেখে দেওয়া হয়েছে। তারপরে গুণ করা হয়েছে কত? এই যে দশক স্থানীয় অঙ্ক ছিল 6, 6-কে 3 দিয়ে গুণ করা হয়েছে। গুণ করা হয়েছে 18। 18-এর সাথে যোগ হবে কত? ওই যে দশক স্থানীয় অঙ্কের ওখানে যে 2 ছিল সেই 2 যোগ করে কত হলো? এই যে 20। এখন দশক স্থানীয় অঙ্কের স্থানে কত হবে? 0, এই যে এখানে। আর শতক স্থানীয় অঙ্কের কাছে লিখে দেওয়া হয়েছে 2, এই যে এখানে সেটা দেখা যাচ্ছে। আশা করছি সবাই খুব সুন্দরভাবে বিষয়টি
বুঝতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনুশীলনী 1-এর সমস্যাগুলো প্রত্যেক শিক্ষার্থীকে এককভাবে সমাধান করতে হবে। আমি ঘুরে ঘুরে তোমাদের কাজ পর্যবেক্ষণ করবো, প্রয়োজনে সহায়তা করবো। আমি অর্থাৎ শিক্ষক। আমরা এখানে অনুশীলনী 1-এ যে সমস্যা পাশাপাশি গুণ করি সেগুলো দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু এখানে এই যে, আশা করছি সবাই নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে। চলো তাহলে আমরা মিলিয়ে নিই। প্রথম যে সমস্যাটি ছিল সেটা গুণ করে 248 হয়েছে, দ্বিতীয় যে সমস্যাটি ছিল সেটা গুণ করে 205 হয়েছে, তৃতীয় সমস্যাটি গুণ করে 216 হয়েছে, চতুর্থ যে সমস্যাটি ছিল সেটা 185 হয়েছে, 5 নম্বর যে সমস্যা ছিল সেটা গুণ করে 256 হয়েছে, 6 নম্বরের সমস্যাটির গুণফল হয়েছে 273, 7 নম্বর সমস্যাটির গুণফল হয়েছে 158 এবং 8 নম্বর যে সমস্যাটি গুণ করে গুণফল হয়েছে 573। আশা করছি তাহলে আজকে আমরা কি শিখেছি? আজ আমরা হাতে না রেখে 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। পরবর্তী পাঠে আরও মজার এবং বড় গুণ করা শিখব। তো দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।